পাড়ায় অনেক বড় করে কালী পুজো হয়, তারই খাওয়ার অ্যারেঞ্জ চলছে। তো বাসনপত্র সবে রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর তার আগে বলে দিই, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশের বেল আইকনটা টিপে দিও, কেননা আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের কাছে না তো ভিডিওগুলো পৌঁছাবে না। আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আমিও পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো, লাইক করতে ভুলো না। আর এই দেখো মধ্যমগ্রামের ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে, জামাই ভিডিও করে এনেছে, কারণ ওর অফিসের সামনে এটা ময়দান, সুভাষ, এটা হচ্ছে মধ্যমগ্রাম সুভাষ ময়দান, ঠিক আছে। এই প্যান্ডেলটা দেখো, আর ভেতর ঠাকুরটাও কত সুন্দর হয়েছে, ভেতরটা দেখো। তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করে না পারলাম না, ওই জন্য শেয়ার করে দিলাম। শেয়ার না করে তো থাকা যাচ্ছে না, তাই শেয়ার করে দিলাম। আর দেখো এত সুন্দর প্যান্ডেল, শেয়ার না করে কি থাকা যায়, কি বলো তোমরা? তো দেখো কেমন হয়েছে কমেন্টে জানিও। আর আমার অনেক ঠাকুর দেখার ইচ্ছে ছিল নন্দননগরে, আমাদের বাড়ির ওপারে, লাইনের ওপারে খুব ভালো ভালো ঠাকুর হয়, কিন্তু যেতে পারলাম না। ইচ্ছা আছে বারাসাতের ঠাকুর দেখার, জানি না কতটা কি করতে পারবো, আগে থেকে বলেও লাভ নেই। যদি সম্ভব হয় বারাসাতের ঠাকুরও তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ তোমরা তো জানো বারাসাতে কালী পুজো খুব বিখ্যাত হয়। আর নৈহাটির বড় মা তো খুবই জাগ্রত, সেখানেও যেতে পারলাম না। মা না টানলে তো সব জায়গায় যাওয়া যায় না। তো প্যান্ডেলটা কেমন হয়েছে, ঠাকুরটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর এরকমভাবেই বুলার আড্ডাঘরের পাশে থেকেও। আর এটা আমার পাড়ার ঠাকুর, মায়ের মুখটা দেখো কত সুন্দর হয়েছে, কত বড় কালী হয়। দুর্গাপুজোর পরে কালী পুজোটা খুব বড় করে ওরা, লোক খাওয়ায়। সাংবাদিক এসেছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এখানে খুব মানে অনেক লোক খায়, খুব মজা হয়, বছরে একটা দিন খুব সুন্দরভাবে পুজো হয়। আর দেখো মাকে কত সুন্দর লাগছে। আর এই দেখো কত খাওয়ার অ্যারেঞ্জ হয়েছে, কেন কত লোক বসে খাবে, কত রকম আইটেম। হ্যাঁ, আমাদের ওপরেও দেয়, মানে আমরা নিচে বসে খাই না, বাড়িতে ওপরে নিয়ে এসে খাই। আর মেয়ে জামাই, মেয়ে ভাই টাই সব নিচে বসে খায়। চলে গেলাম বিকেলে একটু মিষ্টি কিনতে, কেননা ভাই ফোটা বলে কথা, ভাইয়ের জন্য একটু মিষ্টি তো কিনতেই হবে, কি বলো? তো একটু সেজে গুজে বেরিয়ে পড়লাম, আর পাড়ার একটা দোকানে চলে গেলাম। ওটা হচ্ছে আমারই বাড়ির কাছে 2 নম্বর গেটে। তো ওখানে চলে গেলাম, অনেক রকম মিষ্টি আছে দেখলাম। আর মিষ্টির যা দাম কি বলবো, 50 টাকা 60 টাকা করে মিষ্টি, মানে ভাইদের কি মিষ্টি খাওয়াবো। যাই হোক, তার মধ্যে বেছে বেছে নিয়ে এলাম। আর এই দেখো আর একটা ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কেমন হয়েছে জানিও। আর এই দেখো সেজে গুজে সব তৈরি হয়ে পড়েছি ভাই ফোঁটা দেবো বলে। সব বোনেরা চলে এসেছে, আরও বোনেরা আসবে। তো এই চুনোপুটিগুলো এসে গেছে, দেখতেই পাচ্ছ, মানে বোনেদের মেয়েরা সব জাতুতো কুতুতো মিলে খুব মজা হয়। বছরে একটা দিন মানে খুব হইচই হয়, ছোট্ট ঘর হলেও এখানে আনন্দ ভরা থাকে। আনন্দের মাঝখানে আমাদের খুব স্মৃতি হয়ে থাকে এই মধুর সম্পর্ক। আর তোমরা আশীর্বাদ করো ভাই বোনের সম্পর্ক যেন মধুর হয়ে থাকে। হ্যাঁ, আর বছরে একটা দিন আমাদের বাড়ি খুব মজা হয়, আর সবাই মিলে ফোঁটা দিই, তো খুব এনজয় হয়। ভাইফোঁটার গিফট দেওয়া নেওয়াটা তো বড় কথা না, ভাই বোনের মধুর যে সম্পর্ক, এটা যেন অটুট থাকে, এটা যেন সারা বছর থাকে। তো যাই হোক, মিষ্টিগুলো সাজাচ্ছি, দেখতেই পাচ্ছ। অনেক মিষ্টি নিয়ে এসেছি, ভাইকে দেবো, তন্ময়কে দেবো, সায়নকে দেবো, পাবিনের জন্য আছে, সবাইকে দিয়ে গুছিয়ে নিলাম। আর ওর বোনেরাও এসছে, ওরাও দেবে ফোঁটা। তো ভাই আর তোজো বাবা তো বসে পড়েছে। তোজো বাবা হচ্ছে আমার নাতি, ওকে তো আগে দিতে হবে ফোঁটা, তো দিতে পারবো না, 5 বছর হয়নি। আর বায়না পাশে বসিয়ে দিয়েছি। আর পাঞ্জাবিটা কেমন হয়েছে তোজো বাবা, আর কমেন্টে জানি। ওর গিফট বাকি আছে, ও গিফটটা পরে দেবো, এখনো এসে পৌঁছায়নি। ওকে একটু মিষ্টি খাওয়ালাম, আর ভাইকে ফোঁটা দিচ্ছি, দেখতেই পাচ্ছ। ভাইয়ের পাঞ্জাবিটা কেমন হয়েছে কমেন্টে জানিও। প্রত্যেক বছর ভাইকে আমি পাঞ্জাবি দিই, কেননা বছরে একটা দিন পাঞ্জাবি পরলে ছেলেরা আমার খুব ভালো লাগে, কেননা ঘরোয়া অনুষ্ঠানে ছেলেরা পাঞ্জাবি পরবে, ঘরোয়া কাজে আমার খুব ভালো লাগে। ভাই বলছে জামা দেয় না, জামা নিস না, পাঞ্জাবি পর, পাঞ্জাবি পরলে ভালো লাগে, এইসব অনুষ্ঠানে পাঞ্জাবিই ভালো লাগে। তো যাই হোক, আবার তোজো বাবাকে দিয়ে দিলাম, ভাইকে মিষ্টি দিলাম। এরপর আমার বোন দেবে, আমার বোন বলতে নিজের বোন, এটা আমরা 2 বোন 1 ভাই। আর সত্যি ভাইয়ের মতো ভাই পেয়েছি, ভাগ্য করে ভাই পেয়েছি, ভাইয়ের কাছেই আমি থাকি। আমার অনেক জীবনের ঘটনা আছে, তোমাদের সঙ্গে সে পারলে একদিন শেয়ার করবো। ভাইকে একটু মিষ্টি খাইয়ে দিলাম। আর এই ভাই আমাকে, মানে কি বলবো, ভাই আমার কাছে ভগবান। ভাই ছাড়া না হলে আমি এই জায়গাটা আসতে পারতাম না। আর এই দেখো বিট্টু মিন্টু 2 বোন, এরা হচ্ছে ন কাকার মেয়ে। এরা ভাইকে ফোঁটা দিচ্ছে, দেখতেই পাচ্ছ, ভাইকে খাইয়ে দিচ্ছে, গিফট দিচ্ছে, ভাই আবার ওদের আশীর্বাদ করছে।
আর এই একটা দিন বছরে খুব হইহুল্লোড় হয়। আরও 2 কাকার মেয়ে আসেনি, মানে মেজো কাকার মেয়ে, আর প্রীতি হচ্ছে সেজো কাকার মেয়ে। প্রীতি বাড়িতে অবশ্য ভাই যাবে। আর এখানে ছোট কাকার 2 মেয়ে, এই যে ভেলকি রানী মানে অনুশ্রী রানী হাসছেন, দেখো কি হাসি। আর ওই কোয়েল নিচে বসে আছে, দেখতে পাচ্ছ, ভাইকে ফোঁটা দিচ্ছে। ওই কোয়েলেরই বোন হচ্ছে অনুশ্রী। কোয়েল দেওয়ার পর আবার অনুশ্রী দেবে। আর এই সব ছেলে মেয়েগুলো বসে আছে। ওখানে আছে কোয়েলের মেয়ে মিঠি, মিন্টুর মেয়ে দুটো যমজ বোন, পাপনি, আর বিট্টুর ছেলে পাবিন, আর মানে অনুশ্রীর মেয়ে চিনি। এরা সব বসে আছে। সায়ন আছে। এদের হলে আবার ওদের দেবে, মানে আমার মেয়ে ঝুমটুমু এরা দেবে। তো এখন ভেলকি রানী দিচ্ছে, মানে আমি ওকে মজা করে ভেলকি রানী বলি, বলে ভেলকি বলবে না তো অনুশ্রী নাম, ও মজা করি আমি। যাই হোক, ওরা সবাই মিলে ফোঁটা দিল। আর দেখো ভাই কত মিষ্টি নিয়ে বসে পড়েছে। ভাইকে বলছি খেতে পারবি তো, না হলে রেখে দিস, আমরা তো আছি বোনেরা। তো আর ওকে তোজো বাবাকে ওরাও তো দিদার দল, যেহেতু ওকেও ফোঁটা মানে একটু মিষ্টি দিল আর চিপস দিল। ওর খুব আনন্দ, তোজো বাবা খুব আনন্দ পেল। আর এখন ঝুম দিচ্ছে সায়নকে, মানে আমার বোনের ছেলেকে দিচ্ছে, আর পাবিনকে দিচ্ছে, বিট্টুর ছেলেকে। ওরা সায়নও অনেক মিষ্টি নিয়ে বসেছে, দেখতেই পাচ্ছ। আর গিফট দিল, ও ঝুমকে গিফট দিল, ঝুম মিষ্টি খাই দিল। আর বোন দাঁড়িয়ে আছে পাশে, এখন ডল দিচ্ছে। আবার ডল দিতে গিয়ে ওনার আবার হাঁচি শুরু হয়ে গেল সায়নের। ডল হচ্ছে ভাইয়ের মেয়ে ডল এখন ফোঁটা দিচ্ছে দেখতে। আর বাবা ব্যাগটা পেয়ে কি আনন্দ, ওদেরই তো আনন্দ। গিফট দেয়া নেয়াতে একটা মজা আছে। আর এখন মিঠি দিচ্ছে কোয়েলের মেয়ে, মিঠির পর দেবে পাপনি মিন্টুর মেয়ে। হ্যাঁ, আর দেখো ও সায়ন সবাইকে এবারে ব্যাগ দিয়েছে। আবার পাপনি যমজ বোন, আমি গুলিয়ে ফেলি। কি হাসি ওদের, দেখো কি মজা। আর এই ছোট্ট করে কত আনন্দ। আর এই দেখো ডল আবার ওকে গেঞ্জি দিল সায়নকে। আবার এই চিনি রানী একটা ক্যাডবেরি নিয়ে ওপরে উঠে গেল। এবার ডল দিচ্ছে জামাইবাবু, মানে ঝুমের বরকে, আমার জামাইকে দিচ্ছে। ওর দাদা হিসাবে যেহেতু ডাকে, ওই জন্য তন্ময়দা বলে, ওই জন্য গিফট দিল। আর গিফটগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও। আমাদের ফটোগুলো কেমন লাগছে অবশ্যই।